ঢাকা চকবাজার কেন এত বিখ্যাত? বন্ধুরা, শত বছরের ঐতিহ্য বহন করে আসছে পুরান ঢাকার ঢাকা চকবাজার। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে ব্যবসায়ীরা প্রতিদিন এখানে আসেন শুধুমাত্র কম দামে পাইকারি পণ্য কেনার জন্য। 64 জেলা থেকে কিভাবে ঢাকা চকবাজার আসবেন, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনি দেশের যে কোনো জেলা থেকে আসুন না কেন, মূলত 3টি উপায়ে খুব সহজেই চকবাজার পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি, যে ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাই আমাকে ফোন করে জানতে চান বা মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাই, আমরা কিভাবে ঢাকা চকবাজার যাব, যদি আমাদের সুন্দর একটি লোকেশন দেন, আমরা কিভাবে যাব সে একটি লোকেশন দেন, তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে। তো সেই ভাইদের জন্য আজকে আমি নিয়ে আসলাম, আপনারা 64টি জেলা থেকে কিভাবে ঢাকা চকবাজার খুব সহজে আসবেন তাদের জন্য লোকেশনটা দেওয়া। তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা যে কোনো জেলা থেকে আপনারা খুব সহজেই ঢাকা চকবাজার আসতে পারবেন। আপনি কি ব্যবসার জন্য কম দামে ভালো মানের পণ্য কিনতে চান, অথবা দেশের যে কোনো জেলা থেকে ঢাকা চকবাজারে কিভাবে আসবেন সেই সহজ লোকেশন জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো সমগ্র বাংলাদেশের পাইকারি বাজারের প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঢাকা চকবাজারের 64 জেলা থেকে কিভাবে খুব সহজে আসবেন। পাশাপাশি জানাবো এখানে কি কি পণ্য পাওয়া যায়, কেন হাজার হাজার ব্যবসায়ী প্রতিদিন এখানে আসেন, এবং কিভাবে সময় ও খরচ দুটি বাঁচিয়ে কেনাকাটা করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকা চকবাজার কেন এত বিখ্যাত? বন্ধুরা, শত বছরের ঐতিহ্য বহন করে আসছে পুরান ঢাকার ঢাকা চকবাজার। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে ব্যবসায়ীরা প্রতিদিন এখানে আসেন শুধুমাত্র কম দামে পাইকারি পণ্য কেনার জন্য। এখানে আপনি এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য পাবেন, যেমন কাঁচামাল, প্লাস্টিক ও কসমেটিক, স্টেশনারি, চিকেন আইটেম, খেলনা, গিফট আইটেম, ব্যাগ, মৌসুমী পণ্য, রমজানের ইফতারি সামগ্রী সহ, এবং আরো অসংখ্য পাইকারি পণ্য। সবচেয়ে বড় সুবিধা হলো এই জায়গায় অনেক দোকান থাকায় সহজে দামের তুলনা করে সবচেয়ে কম দামের পণ্য কিনতে পারবেন। 64 জেলা থেকে কিভাবে ঢাকা চকবাজার আসবেন, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনি দেশের যে কোনো জেলা থেকে আসুন না কেন, মূলত 3টি উপায়ে খুব সহজেই চকবাজার পৌঁছাতে পারেন। আপনি যদি বাসে আসেন, তাহলে দেশের প্রায় সব জেলা থেকেই ঢাকার উদ্দেশ্যে বাস চলাচল করে। আপনি প্রথমে ঢাকার সায়দাবাদ, গুলিস্তান, মহাখালী, গাবতলী অথবা আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে নামবেন। এরপর সেখান থেকে স্থানীয় বাস, সিএনজি, রিক্সা যানবাহনের খুব সহজেই চলে আসতে পারবেন পুরান ঢাকার চকবাজারে। যদি গুলিস্তানে নামেন, তাহলে সবচেয়ে কম সময়ে চকবাজারে পৌঁছানো যায়। যদি ট্রেনে আসেন, যারা ট্রেনে ভ্রমণ করেন, তারা প্রথমে কমলাপুর রেল স্টেশনে নামবেন। সেখান থেকে সিএনজি, রিক্সা কিংবা লোকাল বাসে মাত্র অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন ঢাকা চকবাজার। যারা লঞ্চে আসবেন, দক্ষিণাঞ্চলের থেকে যে বাইরে আসবেন, লঞ্চে আসেন, তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে নামবেন। সদরঘাট থেকে চকবাজারের দূরত্ব খুবই কম, আপনি চাইলে রিক্সা অথবা পায়ে হেঁটে অনেক পথ অতিক্রম করা সম্ভব। কখন গেলে ভালো হবে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চকবাজার আপনারা কখন যাবেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনি যদি আরাম করে কেনাকাটা করতে চান, তাহলে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে আসাই সবচেয়ে উত্তম সময়। এই সময়ে ভিড় তুলনামূলক কম থাকে এবং দোকানিরাও পর্যাপ্ত সময় দিয়ে পণ্য দেখাতে পারেন। তবে ঈদ, রমজান কিংবা উৎসবের মৌসুমে এখানে প্রচন্ড ভিড় থাকে। তাই সে সময় একটু আগে আসলে ভালো হয়। কেনাকাটার সময় কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। চকবাজারে কেনাকাটা করতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, এক দোকান থেকে পণ্য কিনবেন না, কয়েকটি দোকান থেকে যাচাই বাছাই করে তারপর পণ্য কিনবেন। দ্বিতীয়ত, সম্ভবত হলে পাইকারি পরিমাণে কিনুন, এতে আরো কম দামে পণ্য কিনতে পারবেন। তৃতীয়ত, নগদ টাকা এবং অনলাইন পেমেন্টে দুটোর ব্যবস্থা রাখুন। আর অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী পণ্যের মান যাচাই করে তারপর কিনবেন। কেন ব্যবসায়ীরা বারবার চকবাজারে আসেন? বাংলাদেশে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নিয়মিত চকবাজার থেকে পণ্য সংগ্রহ করে থাকেন, কারণ এখানে একই জায়গায় শত শত পাইকারের দোকান রয়েছে। কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়, নতুন নতুন পণ্যের আপডেট পাওয়া যায়, এবং বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ তৈরি করারও সুযোগ থাকে। এই কারণে ঢাকা চকবাজারকে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার বলা হয়। শেষ কথা, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি সহজে বুঝতে পেরেছেন দেশের 64 জেলা থেকে কিভাবে ঐতিহ্যবাহী পুরান ঢাকা চকবাজারে আসবেন, এবং কেন এই বাজার বাংলাদেশের পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র। আপনি যদি প্রথমবার চকবাজারে আসতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই
সংরক্ষণ করে রাখুন এবং আপনার ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। এমন আরো দরকারি ব্যবসায়িক লোকেশন ও পাইকারি বাজারের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে। আল্লাহ হাফেজ।